সমুন্নত হয়েছিল। স্মরণ করছি সেই সকল কোরআন প্রেমিক জনতাকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলার নাটক সাজিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআনের প্রেমে উদ্বেলিত হয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা কোরআনের পাখির মুক্তির দাবি নিয়ে রাজপথে নেমে এসে শাহাদাতকে আলিঙ্গন করেছিল। স্মরণ করছি 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন ঠেকাতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে বিরোধী মত এবং পথের যে সকল নেতা কর্মীরা গুম, খুন আর হত্যার শিকার হয়েছিল। স্মরণ করছি 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুসলমানদের রক্তে রঞ্জিত গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদ করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সকল নেতাকর্মী শাহাদাত বরণ করেছিলেন। স্মরণ করছি আজ ওই সকল ছাত্র জনতাকে যারা 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইতে অবতীর্ণ হয়েছিল। সকল ভয় ভীতিকে উপেক্ষা করে আবু সাঈদরা যখন বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত আবু সাঈদের বুককে ঝাঁঝরা করেছিল ঠিক, কিন্তু আবু সাঈদকে পরাজিত করতে পারেনি। মৃত আবু সাঈদ, শহীদ আবু সাঈদরা জীবন্ত আবু সাঈদদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে বাংলাদেশের মানুষকে উদ্বেলিত করেছিল। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়েছিল। আর এভাবেই অকল্পনীয়ভাবে ধারণাতীতভাবে বহির্দেশের ভিনদেশী শক্তির এজেন্ট হিসেবে আজকে এই মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্রে ইসলামী জনতাকে এভাবে নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। মাদারীপুর সহ বাংলাদেশে যারা নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করেছিল, দখলদারিত্ব কায়েম করেছিল, ইসলামের নাম নিতে, ইসলামের কথা বলতে যারা বাধা প্রদান করত, সেই জালিম শাহী শেখ হাসিনা এবং তার স্পেন্সারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়ে এদেশের সকল মানুষের জন্য একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা করে স্মরণ করি ওই সকল বীর শহীদদেরকে যাদের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট যুগের ফেরাউনি শক্তি শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার পথ রচনা করে দিয়েছে। 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাযজ্ঞের শিকার দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি। 2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে হত্যার শিকার নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের শতকর্মীদেরকে, যাদের শাহাদাতের রক্তের বিনিময়ে বাংলার মাটিতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের